এই ধর্ষণের কারণটা কি? একটা পুরুষের যৌনতা। আজকে পুরুষ বলে একজন ছেলে হিসেবে নিজেকে লজ্জা এবং ধিক্কার হিসেবে নিজেকে মনে হচ্ছে, যে ছেলে হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে লজ্জিত মনে হচ্ছে। একটা ছেলে একটা পুরুষ কিভাবে পারে 5-6 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে? কিভাবে পারে তার নিজেদের বোন, প্রত্যেকটা বোন, বাংলাদেশে যতগুলো নারী, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে যতগুলো নারী, সবাই তো কারোর সাথে কারো না কারো সম্পৃক্ততা আছে, সম্পর্ক তো অবশ্যই রয়েছে। কেউ বোন হিসেবে, কেউ মা হিসেবে, কেউ ওয়াইফ হিসেবে। কেন সে একটা মানুষকে ধর্ষণ করতে যায়? একটা ছেলে যখন একটা মেয়েকে ধর্ষণ করে, সেই ছেলে কি বুঝতে পারে মেয়েটাকে ধর্ষণ করার পরবর্তী জীবনটা মেয়েটা কিভাবে যায়? মেয়েটাকে যখন ধর্ষণ করার পর মৃত্যুবরণ করা হয় বা যখন মেয়েটাকে মারা হয়, তখন সেই মেয়েটার জীবন থেকে কি চলে যায়, মেয়েটার পরিবারের উপর থেকে কি চলে যায়। একটা মেয়ে যখন ধর্ষিত হয়, তার পরবর্তী জীবনটা ছারখার হয়ে যায়। পরবর্তী কোনো বিয়ে, তার কোনো সম্বন্ধ, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। বিভিন্ন বর্তমান জেনারেশনে যে ছেলেরা যা করতেছে, আমরা ছাত্র জনতার ভিতরে সব ছাত্ররা এক নয়, সব মানুষ এক নয়, মানুষ বিভিন্ন গাত্রে দাঁড়ায় আছে বর্তমানে। এখন যারা এই ধর্ষণ, আমরা মেইন কথা, আমাদের আজকে এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য, আমরা আমাদের বোনদের সেফটি চাই, আমরা আমাদের মাদের সেফটি চাই। তারা যাতে এই বাংলাদেশের নাগরিক হিসেবে ফ্রি ভাবে চলাচল করতে পারে, রাস্তায় যাতে কোনো ভয় ছাড়া ঘুরতে পারে, এবং তারা যাতে সঠিকভাবে বিচার পায়। আমাদের যে বোনরা যে মেডিকেলে ভর্তি, যারা মারা গেছে, তাদের প্রত্যেকটার বিচার চাই। যারা ধর্ষণ করছে তাদেরকে বিচার চাই, তাদেরকে ফাঁসিতে আনতে চাই। এবং আমাদের